বাগেরহাটের 4টি আসন থেকে একটি আসন কমিয়ে এবং সিএসি এই যে প্রস্তাব ঘোষণা করার পর থেকে বাগেরহাটে কিন্তু এখন উত্তাল হয়ে উঠেছে। সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল নেতৃবৃন্দ কিন্তু একত্রিত হয়ে তারা কিন্তু এই কর্মসূচি নিয়েছেন। আমরা দেখতেছি যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ তারা করছেন। এছাড়া তারা পরবর্তীতে যে কোনো ধরনের কর্মসূচি নিতে বাধ্য হবেন এমনটাই কিন্তু জানিয়েছেন। বিএনপি এবং জামাত, এনসিপি, নাগরিক কমিটি নেতৃবৃন্দ, এখানে দলীয় বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ কিন্তু অংশগ্রহণ করেছে। হাজার হাজার নেতাকর্মীরা রাস্তা ব্লক করে তারা কিন্তু এই কর্মকাণ্ডে অংশ নিয়েছে। তারা কিন্তু জানিয়েছেন একদিকে সুন্দরবন, একদিকে 60 গম্বুজ মসজিদ এবং চিংড়ি খ্যাত, সাদা সোনা খ্যাত চিংড়ি এবং এই অঞ্চলের সবচেয়ে বেশি রপ্তানি হয় এবং এই জেলাকে এবং ছোট করে দেখার মতন কোনো পরিবেশ নাই এবং সেই জায়গাটা কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছেন। এই নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য এই ধরনের ষড়যন্ত্র আমাদের উপরে, কিন্তু সেটা দুর্ভাগ্যক্রমে আমাদের বাগেরহাটের উপর চাপানো হয়েছে। বাগেরহাট জেলাবাসী এটা মানবে না। একদিকে 3টি আসন যে কর্তন করেছে তার প্রতিবাদ জানাবো এবং অন্যদিকে 4টি আসন পুনর্বহালের দাবিতে আমরা আজকের এই কর্মসূচি পালন করব। যাতায়াত ব্যবস্থা অনুন্নত একটা এলাকা, এর আগে থেকেই বৈষম্যের শিকার আমরা। এবার প্রতিবাদ একসাথে গর্জে উঠেছে। আশা করি প্রশাসনিক পুনর্বিন্যাসের নামে বাগেরহাটকে যে চক্রান্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ নিয়ে বাগেরহাটের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে, শুধু ইচ্ছে নয়, সরকারকে আমরা বলে দিতে চাই অবিলম্বে এই অসম দাবিকে প্রত্যাহার করে দিয়ে অবিলম্বে বাগেরহাটে আবার 4টি আসন পুনর্বহালের আদেশ দেওয়া হোক। বাগেরহাটের সর্বদলীয় ঐক্য হয়েছে, এই ঐক্যের মাধ্যমে আমরা বাগেরহাটে একটা তীব্র আন্দোলন করব। বাগেরহাট এমনিতেই পিছনে পড়া একটা জেলা, সে জায়গায় আসন একটা কমিয়ে জেলাকে আরো পিছনে ফেলানোর ষড়যন্ত্র চলতেছে। হিমায়িত চিংড়ি শিল্প 75% এখান থেকে বিদেশে রপ্তানি হয়, কাঁকড়া এবং চিংড়ি, এবং অর্থনৈতিক জোন, সামুদ্রিক বন্দর, সেখানে আমরা জাতীয়ভাবে দেশে কন্ট্রিবিউট করছি অর্থনীতিতে। সেখানে আমাদের বৈষম্য স্বীকার করে আমাদেরকে আমাদের নাগরিক অধিকার, মৌলিক অধিকার কেড়ে নিয়ে এই নির্বাচন কমিশনের কোনো নৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার নেই এই আসনগুলো কর্তন করার। আমি এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। যে কোনো মূল্যে হোক 4টি আসনই রাখা প্রয়োজন। যদি একটি কমিয়ে কোনো সিদ্ধান্ত তারা যদি অনার থাকে তাহলে কিন্তু কঠোর কর্মসূচি দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন বাগেরহাটের এই রাজনৈতিক নেতৃবৃন্দ। এবং আমরা দেখতে পাচ্ছি যে সব দলের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, তারা কিন্তু কঠোর কর্মসূচি নেবেন। এই ছিল আমার কাছে আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।